এই পারমিতা, মা একটা কথা ছিল, মানে বলছিলাম এখন তো পুজোর সময় রাস্তায় যা জ্যামজট হচ্ছে, আমি আর আপনার বড় ছেলে একটু ওকে যদি হোস্টেলে নামিয়ে দিয়ে আসি অসুবিধা হবে? ও মা, অসুবিধা কিসে? যাও যাও, ছেড়ে এসো। ভালোই হলো, আমার না কিছু পুজোর জিনিস কেনাকাটা করতে দেওয়ার আছে, তুমি ফেরার পথে ওগুলো কিনে নিয়ে এসো, কেমন? ঠিক আছে মা, ভালোই হলো। আমি তাহলে চৈতালি বৌদি, পুজোর জিনিসপত্র সব নিতে এলাম। ঠাকুর মশাই বললেন পঞ্চপ্রদীপ, চামর আর বড় পাখাটা একটু বার করে দিতে, আর সঙ্গে তোমাদের কোষাকুষিটাও। হ্যাঁ গো, তোমরা একটু দাঁড়াও, দিচ্ছি। পারমিতা, ওগুলো একটু দিয়ে দাও। আমি আর এত হাঁটাহাঁটি করবো না, এমনিতেই পুজোর দিনগুলোতে যা খাটাখাটনি যাবে না, আমার হাঁটুর ব্যথা খুব বেড়ে যাবে। বা রান্নাঘরে হাজারটা কাজ পড়ে আছে, তুমি ওই তো ও দিয়ে দিচ্ছে গো। দিয়ে দিচ্ছি। শোন না, তোরা এগোতে থাক, আমি আসছি। আমাকে একবার মণ্ডপে যেতে হবে, আমি জিনিসপত্রগুলো দিয়ে আসছি। ঠিক আছে? বলছি শোন না, বেশি দেরি করবি না। হ্যাঁ, দেরি করছি না। ও পারমিতা, চলো গো, ঠাকুরমশাই অপেক্ষা করছে। আসছি। তন্নি, আমি সব শুনেছি। তুমি আস্তে আস্তে মাসিমাকে নিয়ে এসো, আমি গাড়িটা বের করছি। আপনারা এগোন, আমি সব জিনিস নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে? হ্যাঁ। গাড়ির চাবিটা কোথায় রাখলাম? পকেটেই তো রেখেছিলাম। বেরোনোর সময় নিশ্চয়ই ঘরে রেখেছি। চাবিটা দে কৌশিক। দাঁড়া দাঁড়া, তোর কি সেন্স বলতো? বাড়িতে পুজোয় এত বছর পর জামাই এলো, কি গিফট দিলি? সামান্য একটা জামা আর প্যান্ট। এতে তোর সম্মান থাকে নাকি আমার মন ভরে? মানে স্পষ্ট করে বল, কি বলতে চাইছিস? মানে হলো যে তোরা তো তারা কিসের বলতো? দেখ, আমি কিন্তু তোর সম্মানের দিকটা ভাবি, সিরিয়াসলি বলছি। তুই হচ্ছিস বাড়ির বড় ছেলে আর আমি বাড়ির জামাই, তো তোর সম্মানটা যাতে অটুট থাকে আর পুজোটা যাতে আমারও মেমোরেবল হয়, সেই জন্য তুই একটা কাজ কর, তুই আমাকে একটা গাড়ি দিয়ে দে। হোয়াট? গাড়ি নেব ভাই, আর ইএমআইটাও তুই দিবি। ডিলটা কি ভুলে গেছিস? মানে তুই আমার পাশে থাকবি, আমি তোর পাশে থাকবো, মনে আছে তো? ইয়ার কি পেয়েছিস? হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? একেবারেই না, কিন্তু চিৎকার করছিস কেন? কেউ কেউ চলে এলে আমার কিছু যায় আসবে না, তুই ফেসে যাবি। মানে তোকে। অপূর্বদা, তুমি বেরোবে না? মাসিমা চলে যাচ্ছেন? হ্যাঁ বাবা, কেমন আছো? খুব ভালো আছি। আমি কিন্তু আর একদিন আপনার বাড়িতে যাব। খুব ভালো লেগেছে আপনাকে। আর তন্নি, ভালো আছো তো? মুখটা দেখলে গাটা একদম জ্বলে যায়। ভালো আছি। বলছি অপূর্বদা, চলো, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি আবার হস্টেলে যাব, মাসিকে ছাড়বো, অনেক কাজ। মাসিমা, আমি কিন্তু একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো না। আপনার কিন্তু জামাই ভাগ্য খুব ভালো। জামাই বলছি কেন, ছেলেই বলা উচিত। এত ডিউটিফুল না, আমি মাঝে মাঝে নিজে অবাক হয়ে যাই। ও তো আমার ছেলেরই মতো।
হ্যাঁ, ছেলে বললেন মনে পড়লো। আপনি আপনার ছেলেকে খুব মিস করেন না? মানে প্রতি বছর পুজোতে নিশ্চয়ই তার কথা মনে পড়ে যায়। বলছি এখনই কথাগুলো বলতেই হবে, মানে না বললে চলতো না? না, আমি তো জাস্ট এমনি। তবে নিজের ছেলেকে কি ভোলা যায়? মনে পড়ে যাওয়াটাই তো স্বাভাবিক। আফটার অল মায়ের মন তো। অপূর্ব, জামার রংটা পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ মাসিমা, খুব সুন্দর হয়েছে। জানো তো, এই জামাটা তোমাকে দিয়ে মনে হচ্ছে যেন আমার হিমুকেই দিলাম। তুমি তো আমার ছেলে, আমার হারিয়ে যাওয়া ছেলে, তাই না? অপূর্ব আমার জীবনের সব ক্ষত কেমন আস্তে আস্তে সারিয়ে তুলেছে। কুট্টুসের বাবা হয়ে উঠল, মায়ের ছেলে। তোমার প্রতি আমার ঋণ কোনোদিনও শোধ হওয়ার নয় অপূর্ব। মাসিমা, আপনি কিন্তু একদম ভাববেন না আপনার ছেলে নেই। তবে যে আপনার ছেলেকে মেরেছে সে নিশ্চয়ই শাস্তি পাচ্ছে, তাকে শাস্তি পেতেই হবে। বলছি মাসি চলো না, কত দেরি হয়ে গেল, চলো অপূর্বতা চলো। হ্যাঁ তনি ঠিকই বলেছো মাসিমা, আসুন আসুন, শুধু শুধু দেরি করে লাভ নেই। আসুন আসুন আসুন, তনি এসো, চলো 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 চলো। পারমিতা, আমরা এগোচ্ছি, তুমি এসো। হিমাংশুর মৃত্যুর প্রসঙ্গ উঠলে অপূর্ব এমন ভয় পেয়ে যায়, তবে আমি কিন্তু দারুণ এনজয় করি। ভয় পা অপূর্ব, ভয় পা, আরো বেশি করে ভয় পা। তোকে এভাবেই ভয় দেখিয়ে যাব আমি। তবেই তো তোর বাড়ি, গাড়ি, টাকা আমি সব ভোগ করতে পারবো। তাহলে নতুন গাড়িটা ডেলিভারি নিয়ে আসছিস? থ্যাঙ্কস রে, আমাদের বন্ধুত্ব এভাবেই অটুট থাকুক। কি হলো? চলো। বলছি কি হয়েছে? কৌশিকবাবু কিছু বলেছেন? না, কিছু হয়নি। তুমি এসো, আমি এগোচ্ছি। কিছু তো একটা হয়েছে। আবার কি করলেন কৌশিকবাবু?
দেখ ছেলে মেয়েগুলোর কাণ্ড দেখ, হ্যাঁ হই হই করে এলো, জামা কাপড় দেখলো, তারপর না গুছিয়ে সব ছড়িয়ে দিয়ে চলে গেল। ওফ, জামা কাপড় দেখেই ওদের আনন্দ, এত খাটাখাট নিয়ে আর কে করবে বলো? ও মা, এটা গো মা, এটা কার জামা গো? ভাঁজও ভাঙা হয়নি। ও তাই তো, এটা দেখেছি বলে তো মনে হয় না। বাহ, জামাটা বেশ সুন্দর তো, চিকনের কাজ করা দেখছি। এটা কার জামা? বুঝতে পারছি না তো, আমার মনে হয় পারমিতা দেখাতে ভুলে গেছে। এরকম কুর্তি তো অনু পরে। পারমিতা তাহলে কার জন্য কিনেছে এটা? এসো দাদা, এসো এসো। বৌদি আয় রে। অনু, অনু, দাদা বৌদি এসছে, আয় না। অনু, পারমিতা দিয়ে আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আরে আস্তে আস্তে লেট হয়ে গেল, বাড়িতে এত কাজ থাকে না, সবকিছু সামলে, আর বাড়ির সামনে একটা পুজো হয়, সেখানে সব দায়িত্ব আমাদেরই পড়ে। এ বাবা, পুজোর কথা বলতে তো মনে পড়লো, এই বলছি ওর জন্য যে জামাটা কিনেছিলাম সেটা তো আনাই হলো না, তুমিও মনে করালে না। তাড়াহুড়োর মধ্যে না। বাবা, তোমরা জামা জামা কেন করছো? আমি কি বাচ্চা যে আমার জন্য জামা আনতে হবে? ছাড়ো সমস্ত বাদ দাও, বসো এখানে। পারমিতা দি, হোস্টেলের দুধ চা খাবে? না, এখন চাটা কিছু খাবো না, কাজের কথায় আসি। অপূর্বদা প্লিজ, আমাদের হস্টেলের চাটা এতটাও খারাপ না, হ্যাঁ তোমাকে খেতেই হবে। আমি এক্ষুনি যাব, এক্ষুনি চলে আসবো। এই শোন না, একটু কড়া করে বানাস। হ্যাঁ, ইয়েস ইয়েস। আর শোন, বল। আমাকে ছাড়া যেন প্ল্যানিংটা না হয়, ঠিক আছে তো? দূর, আমার খারাপ লাগছে। পুজো তো শুরু আজ থেকে, আজকে আমি জামাটা নিয়ে এলাম না, কি করে দেবো তোমাকে বলো তো জামাটা? এই কি ভাবছো? কৌশিক আমার থেকে গাড়ি চেয়েছে। কি? এটা কার জামা বুঝতে পারলেন না? যার জামা তাকে তো দিতে হবে, পুজোর গিফট বলে কথা। তুমি কি করে জানলে এটা কার জামা? তুমি একটা কাজ করো না, বৌদিকে ফোন করে জেনে নাও। ঠিক আছে, বৌদি তো জানে। দাঁড়াও দাঁড়াও, দেখছি। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বুঝতে পেরেছি, এটা মনে হয় পারমিতা ময়নার জন্য কিনেছে, জানিস? ময়নার মাকে আমি একটা করে কাপড় দিই তো, এবছরও ময়নার জন্য কিনেছে। মা, এই ময়নাকে? ওই তো, আমাদের বাড়িতে ঠিকই কাজ করে, আমার অনেক পুরনো লোক, জানো তো। যাকে শুভ্রা, চল ঘরে গিয়ে সব রাখি। উফ। আয়। অনু যেমন জামা পরে একেবারে সেম জামা পারমিতা বৌদি কাজের মেয়ের জন্য কিনে আনলো। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি তো, সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি কৌস্তব। হ্যাঁ কৌস্তব, আমি তোমাকে ওই নামেই চিনেছি, ওই নামেই জেনেছি, ওই নামেই ভালোবেসেছি, আর সারা জীবন ওই নামেই ডাকি। আমি নিজের জন্য এতটা পরোয়া করি না। আর ঝুঁকির কথা বলছো, যদি তোমার সাথে আজ আমার দেখা না হতো তাহলে তুমি দেখে নিতে আমি কত বড় ঝুঁকি নিতে পারি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কৌস্তব। তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও, আমি জানি না আমি কি করে বসবো, আমি সত্যি জানি না। আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি কৌস্তব, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আই লাভ ইউ কৌস্তব, আই লাভ ইউ। আমার ছায়াও যাতে তোমাদের জীবনে না পড়ে সেই ব্যবস্থাই করব আমি। তবে আজ রাত 12টার সময় আমি শেষবারের মতো একবার তোমার নাম নেব, এইটুকু পারমিশন দেবে নিশ্চয়ই তুমি আমাকে? তারপর তুমি আর শুভ্রাতি ভালো থেকো, তোমাদের কোনোদিনও আমার মুখ দেখতে হবে না। অনুকে বিশ্বাস করলেও মনটা কেমন যেন খচখচ করছে। দেখা যাক, পারমিতা বৌদি এলে আমি ঠিক জেনে যাব।
পেট থেকে কথা আমি ঠিক বের করে নেব। গাড়ি চেয়েছে, গাড়ি। অপূর্বদা, তুমি কিছুতেই ওই শয়তানটার ফাঁদে পা দেবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। কিন্তু অপূর্বদা কি বলেই বা না বলবে? মানে কৌশিকদা তো শুভ্রাদির নাম করেই গাড়িটা চাইবে, আর তখন তুমি না বলতে পারবে না। কিছুতেই ওর ডিমান্ডটা ফুলফিল করা যাবে না। মানে কিছু একটা সলিড চিন্তা করতে হবে, কিছু একটা সলিড প্ল্যান করতে হবে, কিছু একটা ভাবতেই হবে। কি রে বৌদি, কিছু বলছিস না? তুমি গাড়িটা দিয়ে দাও অপূর্ব। কি? কৌশিক বাবুকে তুমি গাড়িটা দিয়ে দাও। পারমিতা দি, শুভ্রাদির নাম করেও সব ফ্যাসিলিটি নেবে, এদিকে শুভ্রাদির প্রতি ছিটে ফোটা কমিটমেন্ট থাকবে না লোকটার। সবকিছু জেনে শুনে তুমি। হ্যাঁ, আমি সবকিছু জেনে শুনেও বলছি, কারণ আমার মাথায় একটা প্ল্যান আছে, সেই জন্য। কি প্ল্যান? বলছি, দেখো, কৌশিক বাবু যদি তোমার কাছ থেকে গাড়িটা নেয় তাহলে নিশ্চয়ই পুজোর সময় অনুকে নিয়ে ঘুরতে যাওয়ারও প্ল্যান করবে। হ্যাঁ, আবার লং ড্রাইভেও যেতে পারি। আর আমাদের সেই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। মানে তুই কি বোঝাতে চাইছিস? মানে একটু একটু ভালো করে বুঝিয়ে বল। বলছি, আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, যেই প্রমাণের ভিত্তিতে আমরা কৌশিক বাবুর আসল চেহারাটা শুভ্রার সামনে তুলে ধরতে পারবো। কিন্তু কিভাবে? গাড়ি দেওয়ার সাথে তুমি কি প্রমাণ করবে? বলছি, এবার দেখবি কিভাবে 4টে দিন যে পেরিয়ে যাবে না, বুঝতেই পারবো না। উফ দাদা ভাই, সবে পুজো এলো আর তুই লাস্ট ডের কথা ভাবছিস। এই না রে, আমারও এরকম মনে হয়, পুজো আসলেই খালি মনে হয় এই চলে যাবে, মনটা খুব খারাপ হয়ে যায় রে। তা কেন? মা তো প্রতি বছরই আসছেন, আর এই বছর ভরের অপেক্ষাটাই তো পুজোর আনন্দ, তাই না বলুন মা? তার চেয়ে বরং আমরা একটা কাজ করি, এই 4টে দিন আমরা একটু হই হই করি, যত ক্লান্তি যত কষ্ট এগুলো ভুলে গিয়ে আমরা সকলের জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করি। ঠিকই বলেছো বৌমনি। আসলে কি বলতো, এই বছরে একবারই পুজোটা আসে বলে তো আমরা হা করে সারাটা বছর প্রতীক্ষায় থাকি না, কবে মা আসবেন, কবে আমরা মন খুলে ঘুরে বেড়াবো, মজা করতে পারবো। হ্যাঁ, কবে আমরা গপ গপ করে খাবো। ফুড ইজ অ্যান ইমোশন। মা জননী, গঙ্গা জলটা তো পাচ্ছি না, গঙ্গা জলটা তো আনতে হবে।
গঙ্গা জল তো আমাদের বাড়িতেই আছে। ওমা, ও পারমিতা, আনা হয়নি বোধ হয়। হ্যাঁ মা আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। তাড়াহুড়ো করতে গিয়ে গঙ্গা জলটাও ফেলে চলে গেলাম, কোথায় আছে কে জানে। বৌদি, হ্যাঁ আপনি গঙ্গা জল নিতে এসেছিলেন? হ্যাঁ বলছিলাম যে এই কুর্তিটা কার বলতে পারেন? এইটা এই কুর্তিটা কৌশিকবাবু কোথা থেকে পেলেন? এটা যে অনুর জন্য কেনা, উনি বুঝে যাননি তো?